আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ। আল্লাহ এই জায়গার মধ্যে কোনো ইমানদার, কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিককে নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষদেরকে একাকার করে বললেন যে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের ধাক্কা হবে বড় ভয়ঙ্কর ধাক্কা। মানুষেরা পাগলের মতন হয়ে যাবি, এত ভয় মানুষ পাবি যেই পরিমাণের ভয় পেলে পরে পেটের কলিজা গলার কাছে চলে আসি। মানুষেরা কোনো সম্পর্ক থাকবে না, ভাই ভাইকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না। অথচ দুনিয়ার মধ্যে যদি কেউ নিঃস্বার্থে ভালোবাসে, তার নাম হলো পিতামাতা। মা বাবা যে মহব্বত করে সন্তান কি, এটা হলো স্বার্থ ছাড়া। এ বন্ধু, এই দুনিয়ার মধ্যে যে যত আপনাকে ভালোবাসুক, যে যত আপনাকে মহব্বত করুক না কেন, পেছনে কিন্তু একটা স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু পিতামাতা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? মা সব কিছু ভুলতে পারি, আপন সন্তানের কথা কখনো ভুলি না। ভোলা জেলার মধ্যে বন্যা হলো, এই বন্যার পানির মধ্যে সন্তান ডুবে যায়। মা সন্তানকে বাঁচাইতে গেছি, সন্তান বন্যার পানির মধ্যে ডুবে যাচ্ছে, মা বাঁচাইতে গেছে। মাও সাঁতার জানে না, সন্তানও সাঁতার জানে না, দুইজনে বন্যার পানির মধ্যে মারা গেছে। এটা হলো মা সন্তানের মহব্বত। আগুন লেগে গেছে বাসার মধ্যে, সন্তানকে বাঁচাইতে গেছে মা, আগুনের মধ্যে মা জ্বলে গেছে, সন্তান বেঁচে গেছে। মা তার জীবনকে বাজি রেখে সন্তানকে বাঁচাইল। এটা হলো মায়ের মহব্বত। বাবার মহব্বতটা কেমন? বন্ধু, বাবা সন্তানকে স্কুলে নিয়ে যায়, বৃষ্টির পানি পড়ে বাবার ছাতা সন্তানের মাথার উপর ধরেছি, বাবা বৃষ্টির পানিতে ভিজে যায়, সন্তানকে বৃষ্টির পানি পড়তে দেয় না। বাবার হাতে যদি কয়টা টাকা হয়, বাবার পরনে কাপড় নাই, আগে চিন্তা করে সন্তানের কথা। এটা হলো বাপ সন্তানের মহব্বত। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন তোমরা দেখতে পাবি আপন দুধকারিনী, আপন দুধ পানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবি। প্রত্যেক গর্ভবতী প্রাণী তাদের সন্তান দুনিয়ার মধ্যে খসে পড়বে। মানুষেরা পাগলের মতো, নেশাগ্রস্তের মতো দৌড়াইতে থাকবি। আল্লাহ বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এরা পাগল হয় নাই, মাতাল হয় নাই, কিয়ামতের ধাক্কা তাদের পাগল বানাই দিছি। বন্ধু, আল্লাহ বললেন, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের ধাক্কা তাদের পাগল বানাই দিছি।
এই কিয়ামতের ধাক্কাটা যখন জমিনে লেগে যাবে, আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিনের নিচে যাহা কিছু আছে জমিন বাহির করিয়া দিবে। আমার ভাইরা, এই জমিনের নিচে রয়েছে সোনার খনি, এই জমিনের নিচে রয়েছে পেট্রোলের খনি, এই জমিনের নিচে রয়েছে ডিজেলের খনি। এই খনির খবরগুলো আমরা আবিষ্কার করেছি, কিন্তু আমাদের জানার বাহিরে এমন অনেক খনিজ পদার্থ, মূল্যবান পদার্থ রয়েছে যেগুলো আমাদের জানা নাই বা আমরা আবিষ্কার করতে পারি নাই। বন্ধু, যখন কিয়ামতের ধাক্কাটা জমিনে লেগে যাবি, জমিনে যাহা কিছু আছে জমিন সব বাহির করে দিবি। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার জমিনে কিয়ামতের ধাক্কা শুরু হওয়ার পূর্বে আমার আল্লাহ পাক 10টা আলামত দুনিয়ায় প্রকাশ করবি। বড় বড় 10টা আলামতের কথা হাদিসের মধ্যে আছে। 10টা আলামত যতক্ষণ প্রকাশিত হবি না ততক্ষণ কিয়ামত সংগঠিত হবি না। 1 নম্বর আলামত হলো পূর্ব দিকে একটা ভূমিধস হবি, পশ্চিম দিকে একটা ভূমিধস হবি। নাম্বার 3 হলো আরব উপমহাদেশে একটা ভূমিধস হয়ে যাবি। এই ভূমিধস ভূমিকম্পগুলো কখন হবে? যখন দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। এই দুনিয়ায় প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক আছে না নাই? বন্ধু, একজনের ছেলে আর একজনের মেয়ে মোবাইলের মধ্যে মেসেঞ্জারে কয় হাই আর একজন কয় হ্যালো, ধীরে ধীরে প্রেম হয়ে গেল। এই প্রেম যখন গাঢ় হয়ে যায়, এক পর্যায়ে পিতা মাতার মুখে চুনকানি মাখায়া এই সন্তানগুলো সফর করে ভেগে যায়। এমনটা হয় কি হয় না? এই দুনিয়ার মধ্যে যখন প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক বেড়ে যাবি, জিনা ব্যভিচার বেড়ে যাবি, জিনা ব্যভিচার পরকীয়া বেড়ে যাবে। আমাদের সমাজে পরকীয়া প্রেম আছে না নাই? স্বামী থাকতে আর একজনের সঙ্গে কথা কয়, আছে না নাই? বন্ধু, মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে দেখা যায় অমুক প্রবাসীর স্ত্রী এলাকার অমুক সে অমুক বল্টুর সঙ্গে রাত্রিবেলায় কট খাইছে, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের ধারেও যাইও না, এটা বড় ফাহিশা কাজ, খারাপ কাজ। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন, সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজদিলু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জিনাকারিনী নারী হোক অথবা পুরুষ হোক 100 বেত লাগাও। কথাকার এই কথা বলার পর আল্লাহ বললেন, ওই যে শাস্তি 100 বেতের বাড়ি, এই 100 কষাঘাত দিতে যাইয়া কোন রকমের মায়া দয়া দেখাইতে পারবা না। জিনাকারিনী নারী হোক অথবা পুরুষ হোক, যদি ধরা পড়ে আর যদি 4 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে, কয়জন? জিনা ব্যভিচার করছে 4 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে, ঘটনা যেমন ঘটছে হুবহুব ঘটনার বর্ণনা দিছি, তাদের জন্য 1 নম্বর শাস্তি হলো তাদেরকে 100 বেতের আঘাত করা। নাম্বার 2 শাস্তি হলো ঘরের মধ্যে আটকায় রাখো মৃত্যু পর্যন্ত। নাম্বার 3 হলো তাদের দেশ থেকে বিতাড়িত করে দাও। কারণ একজন খারাপ ছেলে, একজন খারাপ মেয়ে আর 10 জনকে খারাপ বানাবে, এই খারাপ মানুষকে সমাজ থেকে বিতাড়িত করে দাও। 4 জন সাক্ষী যদি বক্তৃতা দেয়, হুবাহুব ঘটনার বর্ণনা দেয়, তাহলে শাস্তি দেওয়া হবে। কিন্তু 4 জন সাক্ষীর কথা আল্লাহ কেন বললেন?
জিনা করে মানুষ গোপনে না প্রকাশ্যে, কথা বলেন। যে গোপনে যদি কোনো আল্লাহর বান্দা তওবা করি, নিজের কৃতকর্মের ওপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। বন্ধু, তাহলে জেনাকারী যদি ধরা পড়ে, 4 জন সাক্ষী যদি বক্তব্য একই দেই, 100 বেতেরাঘাত করতে হবে আমার বাইরে। কিন্তু যারা জেনা ব্যভিচার করে, বিবাহ হবার পরেও পরকীয়া সম্পর্ক করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তাদেরকে 100 বেতের আঘাত নয়, সঙ্গে ছাড় করার কথা বলা হয়েছে, রজম করার কথা বলা হয়েছে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে মনে রাখবেন, 4টা শাস্তির ব্যাপারে কোনো ওকালতি চলবে না, কোনো জাজের কলম ধরার অনুমতি নাই। 1 নম্বরে হলো চুরির শাস্তি, আস-সারিকু আস-সারিকাতু, আছে না নাই? চুরি করলে শাস্তি স্বরূপ হাত কেটে দিতে হবে। তবে এটার মাসালা আছে ভিন্ন। যদি কেউ চুরির মধ্যে অল্প বা বেশি করে ফেলে, ওই অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে। নাম্বার 2 হলো মদ পানকারীর শাস্তি। নাম্বার 3 হলো জিনা ব্যভিচারীর শাস্তি হলো 100 বেতেরাঘাত। সূরা নূরের 1 নম্বর আয়াত বাসায় গিয়ে দেখবেন। নাম্বার 4 হলো আমার বাইরে কোন সতী সাধবী নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একবার মিথ্যা অপবাদ দেওয়া হলো। আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই যার মধ্যে জড়িত ছিল, মায়ার নবীজি আপন চাচাতো ভাইকে নিজে 80টি বেতের আঘাত করেছিল। এই 4টে শাস্তির ব্যাপারে কোনো ওকালতি চলবে না, কোনো জাজের হক কলম ধরার অনুমতি নেই। তাহলে আমরা বুঝলাম, জিনা ব্যভিচারী যখন দুনিয়ার জমিনে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক পরকীয়া সম্পর্ক বেড়ে যাবে, বান্দা থেকে মালদা থেকে যখন বান্দা দূরে চলে যাবি, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এক এক করে গজব নাজিল করবেন, সিডর দেবেন, করোনা ভাইরাস দেবেন, বড় বড় ভূমিকম্প দুনিয়ার জমিনে নাজিল করবেন। 4 নম্বর আলামত হল আমার বাইরে বিশাল একটা কালো ধোঁয়ার আগমন হয়ে যাবি, গোটা আসমান অন্ধকার করে দেবে। সূরা দুখানের 10 নম্বর আয়াত আল্লাহ বললেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অতএব অপেক্ষা করো ওই দিনের, যেই দিন গোটা আসমান কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যাবে। এই কালো ধোঁয়া যখন দুনিয়ার জমিনে এসে যাবে, এই বন্ধু, ইমানদারের হালকা একটু সর্দি লেগে যাবে, কিন্তু বেঈমানের শরীরগুলোকে, কাফের মুশরিকদের শরীরগুলোকে ধোঁয়াটা ফোলায়া ফেলবি। নাম্বার 5 হলো আমার বাইরে পশ্চিম দিকে সূর্য উদয় হবে। পশ্চিম দিকে যখন পশ্চিম দিকে পূর্ব দিকে সূর্য উদয় হবে, পূর্ব দিকে যখন সূর্য উদয় হবে, এখন সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিমে ডুবে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এমন একটা সময় আসবে, আল্লাহ নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় হবে না, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। ইমামে কুরতুবী বলেন, পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া ইমান এবং তওবা কবুল না হওয়ার কারণ। হঠাৎ যখন পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে যাবি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষেরা মসজিদমুখী হয়ে যাবি, তওবা করবি, কোন তওবা আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আমার বন্ধুগণ,
পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া, এটা হলো 5 নম্বর আলামত। এবারে আসেন 6 নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজের আগমন। এরা কারা? হযরতে আদমের সন্তান, হযরতে নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফাসের সন্তান। এরা আদমেরই বংশধর। আল্লাহ কোরআনুল কারীমে জানাইছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আল্লাহ বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ ইয়াজুজ মাজুজকে বন্ধন মুক্ত করা হবে না। ইয়াজুজ মাজুজকে যখন বন্ধন মুক্ত করা হবে, তারা দ্রুত দুনিয়ার জমিনে উঁচু ভূমি থেকে ছুটে আসবে। এই ইয়াজুজ মাজুজ কারা? বন্ধু, বাদশাহ যুলকারনাইনের জামানায় ইয়াজুজ মাজুজ 2 পাহাড়ের সুড়ঙ্গ পথ দিয়া এসে তুর্কি নামক সম্প্রদায়ের উপরে তারা অত্যাচার করত। তাদের ক্ষেত খামারগুলি নষ্ট করিয়ে দিত, সন্তানগুলোকে হত্যা করত। এই তুর্কি সম্প্রদায়, তুর্কি জাতি ভালো করে জানত বাদশাহ যুলকারনাইনের ক্ষমতা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ দান করেছিল। আমার বন্ধুগণ, বাদশাহ যুলকারনাইনের একটা মুজিজার ঘোড়া ছিল, এক কদমে 40,000 কিলোমিটার 12,000 কিলোমিটার পথ অতিক্রম করত। এই বাদশাহ যুলকারনাইনের কাছে তুর্কি সম্প্রদায় এসে ডেকে বললেন, কালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরাজান। হে বাদশাহ যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে, আমাদের দিকে তাকান। আমাদের ক্ষেত কর্মগুলো নষ্ট করে দিয়েছি, আমাদের বাচ্চাগুলোকে হত্যা করেছি। দয়া করে আপনি 2 পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ পথটা বন্ধ করিয়ে দেন। প্রয়োজনে আপনাকে কর হিসেবে আমরা কিছু অর্থ প্রদান করব। বাদশাহ যুলকারনাইন ডেকে বললেন, আল্লাহ আমায় যা দিয়েছে সেটাই আমার জন্য যথেষ্ট, তোমাদের কর হিসেবে কোনো অর্থ আমার প্রয়োজন নেই। বাদশাহ যুলকারনাইন লোহা তামা গলাইয়া আমার বাইরে 2 পাহাড়ের মাঝখানে এই সুড়ঙ্গ পথ বন্ধ করে দিলেন। আর ইয়াজুজ মাজুজ দুনিয়ায় আসতে পারেন না। আমার বাইরা, কিন্তু আল্লাহর যখন ওয়াদা পূর্ণ হয়ে যাবে, কিয়ামতের ধাক্কা তখন দুনিয়ার জমিনে লেগে যাবে, ইয়াজুজ মাজুজকে বন্ধন মুক্ত করে দেওয়া হবে। আর ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আসার পর হাঙ্গামা সৃষ্টি করবি, মানুষেরা লুকায়া থাকবি। দুনিয়ার মধ্যে আসার পর হাদিসের মধ্যে আসছে, যেই নদীর পাশ দিয়ে তারা যাবি, সমস্ত নদীর পানিগুলো এমন ভাবে পান করবে, ওই নদীর মধ্যে শুকনা ধুলা উড়াইতে থাকবি। দুনিয়ার মধ্যে আসার পর তারা কোনো মানুষ দেখতে না পাই আসমানের দিকে তীর মারবে। আসমানের মধ্যে তীর মারার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তীরের মধ্যে রক্ত লাগাইয়া পাঠায়া দিবেন। তারা মনে করবে যে ইয়াজুজ মাজুজরা মনে করবে যে আমরা আসমানবাসী কেউ ধ্বংস করে দিছি। এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করবে। তাদের ঘাড়ের মধ্যে এক প্রকারের পোকা সৃষ্টি করে দিবি, যেই পোকাটি দেখতে হবে খেজুরের বিচির মতো। কথা বলেন ঠিক না বে ঠিক? খেজুরের বিচির মতো পোকা আক্রান্ত হয়ে দলে দলে ইয়াজুজ মাজুজ মারা যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা
9,999 জন জাহান্নামে যাবি, একজন শুধু জান্নাতে যাবি। এই কথা শোনার পর সাহাবারা বড় চিন্তিত যে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, ওই একজন ব্যক্তিকে আমি হতে পারবো? আল্লাহ নবী বলে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। 9,999 জন এজুজ মাজুজকে আল্লাহ জাহান্নামে দিবেন, আর একজন জান্নাতি হবে, তারা হলো আমার উম্মতেরা। সুবহানাল্লাহ। কোন তাহলে ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ ধ্বংস করবেন, এটা কিয়ামতের বড় আলামত। এরপরে কিয়ামতের 7 নম্বর আলামত হলো দাবাতুল আরদ নামক একটা ভয়ঙ্কর প্রাণীর আগমন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম দাবাতাম মিনাল আরদ, ঘোষিত শাস্তি যখন এসে যাবি, কিয়ামত যখন নিকটে এসে যাবে, ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার আগে আমি আল্লাহ পাক মাটির ভেতর থেকে এমন একটা ভয়ঙ্কর প্রাণী বাহির করে দিব যে নাকি মানুষের মতন কথা বলবি, যার নাম হবে দাবাতুল আরাত। তার চেহারাটা কেমন হবে? মাথা হবে বলদের মাথার মতো, শুকুরের মতো তার কান হবে, এরপরে উটের মতো তার ঘাড় হবে, সিংহের মতো বুক হবে, বাঘের মতো তার শরীরের রং হবে। এই প্রাণী যখন দুনিয়ার মধ্যে আসবে, তার হাতের মধ্যে থাকবে মুসা নবীর লাঠি, সুলাইমান নবীর মুজিজার আংটি, আংটি দিয়া মুমিনদের চেহারা উজ্জ্বল করে দিবি, আর বেঈমান কাফিরের নাকের মধ্যে মোহর লাগিয়ে দিবি। আমার বন্ধুগণ, দাব্বাতুল আরদ নামক এই ভয়ঙ্কর প্রাণী দুনিয়ার জমিনে আগমন করবে। 8 নম্বর আলামত ইমামে মাহদির আগমন হবে। 9 নম্বর আলামত ঈসা আলাইহিস সালামের আগমন হয়ে যাবে। সর্বশেষ আলামত হলো কানাদার জালের আবির্ভাব হয়ে যাবে। দাজ্জাল সম্পর্কে প্রত্যেকটা নবী তাদের কওমকে সতর্কবাণী দিয়ে গিয়েছেন যে তোমরা দরজাল থেকে সাবধান। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর ফিতনা দুনিয়ার মধ্যে আর ঘটবে না। বন্ধু, সাহাবা বর্ণনা করেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবীজি দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে, আমাদের মনে হচ্ছিল যেন পাশের খেজুর গাছের আড়ালে দাজ্জাল লুকায় আছে। এই দাজ্জাল একটা মানবাকৃতির যুবক হবে, খাটো যুবক, যার চেহারা হবে লাল, যার চুলগুলো থাকবে কোঁকড়ানো। এই দাজ্জাল দুনিয়ার মধ্যে আসার পর নিজেকে আল্লাহ দাবি করবে, নিজেকে খোদা দাবি করবে, কারণ এই দাজ্জাল দুনিয়ার মধ্যে এসেই গেছে। দাজ্জাল কোথায় আছে, কিভাবে আছে, এসেই গেছে, আমরা আজকে জানবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। লম্বা একটা হাদিস শুনুন, ফাতেমা বিনতে কাইস, মুসলিম শরীফের লম্বা হাদিস। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবা থেকে বর্ণনা, আল্লাহর নবীজি একবার সমস্ত সাহাবাদেরকে একত্রিত করলেন একটা ঘটনা শোনানোর জন্য। মহিলা সাহাবা বর্ণনা করেন, সমস্ত সাহাবা একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবারা, তোমাদেরকে একটা ঘটনা বলার জন্য আজকে আমি একত্রিত করেছি। এই ঘটনাটা হলো, মনোযোগ সহকারে শোনো। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান ছিল, আমার কাছে মুসলমান হয়েছে। মুসলমান হবার পর আমার কাছে একটা ঘটনা বর্ণনা করেছেন সাহাবারা। তামিম আদ-দারি বলেন, ইয়া রাসূলুল্লাহ,
জুজাম এবং লাখাম গোত্রের আমরা 30 জন যুবক নৌকা পথে সমুদ্র পথে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কয়জন যুবক? 30 জন যুবক। হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান সৃষ্টি হয়ে যায়, সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়ে যায়। এই সমুদ্রের মধ্যে আমরা দীর্ঘ 1 মাস ব্যাপী হারায়া গেলাম। ভাসতে 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 একটা উষা দ্বীপের সন্ধান আমরা পেলাম। এই দ্বীপের মধ্যে প্রবেশ করলাম। যে দ্বীপটা ছিল একটা ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর একটা দানবাকৃতির লোক দেখতে পাইলাম। যেই লোকটার চেহারা বড় ভয়ঙ্কর। 30 জন যুবক আমরা আসির পরেও ভয় লাগে। আমরা প্রশ্ন করলাম, হে দানবাকৃতির লোক, আপনি কি এই জায়গার মধ্যে কি করেন? ওই দানবাকৃতির লোক বলি, আমি হলো জাসাসা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে জাসাসা কি? এবার ওই দানবাকৃতির লোক ডেকে বললেন, সামনের দিকে যাও, সব কিছু বুঝতে পারবা। আমরা যুবকেরা সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে যাবার পর আমরা লক্ষ্য করলাম আরো একটা এরকম দানবাকৃতির লোক, খাটো আকৃতির যুবক, যার চুলগুলো কোকড়ানো, চেহারাটা লাল, একটা চোখ, কানা আর একটা চোখের মধ্যে গোষ্ঠের টুকরা ঝুলতেছে। আমরা প্রশ্ন করলাম, হে দানবাকৃতির লোক, আপনি এই জায়গার মধ্যে কি করেন? আপনার শরীর বাঁধা, হাত পা শিকল দিয়ে বাঁধা রয়েছে। দানবাকৃতির লোক ডাক দিয়ে বলে, আমার পরিচয় আমি পরে দিব, আগে বলেন তোমরা কারা? এটা এমন একটা দ্বীপ, এই দ্বীপে কোনো মানুষ আসতে পারি না। বন্ধু, সমুদ্রের উপর দিয়ে প্লেন যায়, সমুদ্রের ভেতর দিয়ে বড় বড় জাহাজগুলি যায়। এই জাহাজগুলিরও কিন্তু একটা নির্দিষ্ট রাস্তা রয়েছে। সমুদ্রের মধ্যে একটা নির্দিষ্ট রাস্তার ম্যাপ করা রয়েছে। যদি এই রাস্তা বাদ দিয়ে কোনো জাহাজ অন্য রাস্তা দিয়ে যেতে চায়, সমুদ্রের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর জায়গা রয়েছে। যুগে যুগে অনেক বড় বড় জাহাজ তলিয়ে গেছে, এখন পর্যন্ত খবর পেলে নাই। টাইটানিক নামক এক জাহাজ তলিয়ে গেছে, এখন পর্যন্ত খবর পাওয়া যায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওই দানবাকৃতির লোক ডেকে বলতেছেন, আপনারা কারা? এই দ্বীপের মধ্যে কেমনে আসলেন? যুবক তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আরবের লোক, আমরা ভ্রমণের উদ্দেশ্যে সমুদ্রের মধ্যে পাড়ি দিয়েছিলাম। হঠাৎ করে আমরা এই সমুদ্রের মধ্যে হারিয়ে গেলাম। আর এই 1 মাস ব্যাপী আমরা এই দ্বীপের সন্ধান লাভ করলাম। এবার দানবাকৃতির লোক ডেকে বলেন, যেহেতু তোমরা আরবের লোক, আমার পরিচয় আমি পরে দিব, আগে দয়া করে আমার পরিচয় আমি পরে দিব। দয়া করে আরবের 3টা জায়গার খবর আমারে জানাও। তামিম আদ-দারি ডেকে বলেন, কোন 3 জায়গার খবর আপনি জানতে চান? এবার ওই খাটো আকৃতির দানবাকৃতির লোক ডেকে বললেন যে আরবের তাবারিয়া নামক উপসাগরে এখনো কি পানি আছে নাকি শুকিয়ে গেছে? তারা বললেন, হ্যাঁ, এখনো পানি প্রচুর রয়েছে। 2 নম্বর বাইসান নামক খেজুর বাগানগুলো কি এখনো আছে নাকি খেজুর বাগান শেষ হয়ে গেছে? তারা বলল, বাইসান নামক খেজুর বাগান এখনো মজুদ রয়েছে। 3 নম্বর প্রশ্ন করলেন যে আরবের জুগার নামক ঝর্ণা, ওই জায়গার মধ্যে একটা কূপ রয়েছে, এই কূপের পানি কি এখনো শুকিয়ে গেছে না এখনো পানি বর্ষিত হচ্ছে? তারা বললেন, যুগার নামক কূপের মধ্যে এখনো প্রচুর পানি রয়েছে। যুগার হলো হযরতে লূত আলাইহিস সালামের কন্যার নাম ছিল যুগার।
লূত আলাইহিস সালামের কন্যাকে ওই জায়গায় দাফন করা হয়, এই জন্য ওই জায়গাটা জুগারের ঝর্ণা নামে পরিচিত। এবার দানবাকৃতির লোক প্রশ্ন করলেন, হে আরবের লোকেরা, আরবে একজন নবী আসার কথা, সে কি আসিস আগমন, তেনার কি আগমন হয়েছে? তারা বলেন, হা, তেনার তো হিজরত করে মদিনায় যাওয়ার কথা, তিনি কি এখনো মক্কায় আসি নাকি মদিনায় গেছে? তারা বললেন, তিনি মদিনার মধ্যে হিজরত করে চলে গেছেন। দানবাকৃতির লোক বলতেছেন, তাই তো হওয়ার কথা, তাই তো হওয়ার কথা। ওই পয়গম্বরের যারা অনুসারী হয়ে যাবি, আমার আল্লাহ অনুসারী হয়ে যাবি, তারা কল্যাণের মধ্যে থাকবে। এবার তামিমাদ্দারি দেখে বললেন, আমরা তো সবই বললাম, এবার আপনার পরিচয় দেন, আপনি কি? দারজা পরিচয় দেন, আপনি কি? এবার ওই দানবাকৃতির লোক ডেকে বলে, হে আরবের মানুষেরা, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম মাসিহুদ দাজ্জাল। এই দুনিয়ার জমিনে জুগার নামক ঝর্ণা শুকিয়ে যাবে, তাবারিয়া উপসাগরে যখন পানি থাকবে না, ওই বাইসান নামক খেজুর বাগান যখন থাকবে না, আমি দারজাল দুনিয়ার জমিনে প্রকাট হয়ে যাব। এই দানা দারজাল দুনিয়ার জমিনে প্রকাট হয়ে যাবে। হাদিস বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন, এই হাদিসটা আমি শুনে মুখস্থ করে রাখছি, আমি এটা ভুলি নাই। বন্ধু, তাহলে দারজাল দুনিয়ার মধ্যে আসবি, নিজেকে আল্লাহ দাবি করবে, হাতের মধ্যে জান্নাত জাহান্নাম নিয়ে আসবি, আর শয়তান তার অনুসারী হয়ে যাবি। শয়তান মৃত পিতামাতার চেহারা আকার আকৃতি ধারণ করে বলবে, হে সন্তান, যে আল্লাহ দাবি করতেছে এই দারজালের অনুসারী হয়ে যাও। এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, যেইটা তোমরা জাহান্নাম দারজালের হাতে দেখবে, ওটাই আসলে জাহান্নাম না, ওটাই হলো আসল জান্নাত। আমার বাইরে দারজাল একটা যুবককে ধরে মাথা থেকে, ঘর থেকে মাথাটা দ্বিখণ্ডিত করবি, আবার জোড়া লাগায়া জীবিত করবে, আর ডেকে বলবে, আমি যদি আল্লাহ না হতাম, মৃত মানুষকে কেমনে জিন্দা করতে পারি। কিছু কিছু তারা অনুসারী হয়ে যাবে। ৭৭,০০০ ইহুদি দারজালের অনুসারী হয়ে যাবে। এইদিকে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হবে, ইমাম মাহদীর আগমন হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কান্ধের মধ্যে ভর দিয়ে সিরিয়ার সাদা মসজিদের মিম্বারে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী সহকারে দারজালকে দুনিয়ার জমিনে খতম করে দিবে। আর বাইরে একটা লম্বা ঘটনা, সময় অল্প। এই দারজাল দুনিয়ার মধ্যে আসা, এটা হলো 10 নম্বর আলামত। একে একে 10টা আলামত যখন প্রকাশ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কম্পন সৃষ্টি করে দিবি। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উতিলাত। আসমান ফেটে চৌচির হয়ে যাবি, সূর্যটাকে আল্লাহ মুষ্টির মধ্যে গুটিয়ে ফেলবেন, তারকা নক্ষত্রগুলি খসে খসে পড়ে যাবি। বন্ধু, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে সূর্যের অবস্থান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ?
13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আবার মহাশূন্য রয়েছে, মহাশূন্যের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত তারকা নক্ষত্র রয়েছে। এক একটা তারকা নক্ষত্র এমন 50 কোটি সূর্য গিলে খেতে পারে, এমন রয়েছে তারকা নক্ষত্র। কিয়ামতের ধাক্কা যখন জমিনে লেগে যাবি, তারকা নক্ষত্র সব খসে খসে পড়ে যাবি, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবি। আল্লাহ বলছেন ওয়াইদাল উহুশু হুশিরাত, সমস্ত বন্য প্রাণীদেরকে শেষ করে দেওয়া হবে, একত্রিত করে শেষ করে দেওয়া হবে। আল্লাহ আজরাইলকে ডেকে বলবে, হে মালাকুল মাউত, সমস্ত সাপগুলি এক জায়গায় করে শেষ করে দাও, সমস্ত বিষাক্ত সাপগুলি এক জায়গায় করে শেষ করে দেওয়া হবে। এবার আল্লাহ পাক ডাক দিবেন মউতের ফেরেশতা, যত হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীগুলো শেষ করে দাও। মালাকুল মাউত শেষ করে দিবে। এবার মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ ডেকে বলবে, পৃথিবীর যত প্রাণী আছে এক এক করে শেষ করে দাও, সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, মউতের ফেরেশতা, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা শেষ করিয়া দাও, সমস্ত ফেরেশতা শেষ হয়ে যাবে। এবার মউতের ফেরেশতাকে বলা হবে, জিবরাইলকে শেষ করে দাও, জিবরাইল শেষ হয়ে যাবে। ইসরাফিলকে শেষ করে দাও, ইসরাফিলও শেষ হয়ে যাবে। মিকরাইলকে শেষ করে দাও, মিকরাইল শেষ হয়ে যাবে। সমস্ত পৃথিবীর মানুষ পশু পাখি সব শেষ হয়ে যাবে। আসমান নাই, জমিন নাই, ফেরেশতা নাই, কুল কায়নাত বলতে কিছু নাই। এবার মালাকুল মাউত রবির সামনে দাঁড়ায়া যাবে। এবার আল্লাহ ডেকে বলবেন, মউতের ফেরেশতা রে, এখন কি বাকি আছে? মউতের ফেরেশতা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, গোটা সৃষ্টি জগৎ বলতে কিছু নাই, আমি আজরাইল ছাড়া আর কেউ নয়। এবার মালাকুল মাউত আজরাইল তার জান কবজ করবে কি? কারণ এই দায়িত্ব তো তিনি নিতে চান নাই। মউতের ফেরেশতা আজরাইলকে আল্লাহ যখন দায়িত্ব দিলেন, মউতের ফেরেশতাকে ডেকে বললেন, মউতের ফেরেশতা ডেকে বললেন, আল্লাহ, যুগে যুগে আমি ভাইকে ভাই হারা করব, সন্তানকে পিতা হারা করব, পিতা মাতাকেই সন্তান হারা করব, স্ত্রীকে স্বামী হারা করব, যুগে যুগে মানুষ আমাকে লানত দিবে, অভিশাপ দিবে। আল্লাহ, এই দায়িত্ব আমারে দিয়ে নাও। আল্লাহ ডাক দিয়ে বলে, মউতের ফেরেশতা, তোমার দায়িত্ব দিয়ে শুধু আমি ছেড়ে দেই নাই, আমি কিছু কিছু বিষয় তৈরি করেছি, যার নাম হলো ডায়াবেটিস। লোকটা কেমনে মারা গেছি? হার্ট অ্যাটাক করে মারা গেছি। লোকটা কেমনে মারা গেছে? রাস্তা চলতে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছি। লোকটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছি। যেভাবে মারা যাক না কেন, মউতের ফেরেশতা আজরাইলকে কেউ কিন্তু আর দোষ দেয় না। এবার মউতের ফেরেশতা আজরাইল যখন রবের সামনে দাঁড়ায় যাবি, আল্লাহ বলবেন, মউতের ফেরেশতা রে, তুমিও মরিয়া যাও। মউতের ফেরেশতা আজরাইল নিজের জানটা নিজে কবজ করে দিবি, এত জনে চিৎকার মারবি, বন্ধু, যদি গোটা পৃথিবী জগৎটা আগের মতো থাকতো, ধ্বংস হয়ে যাইত, মউতের ফেরেশতাও শেষ হয়ে যাবি। এবার আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র মানুষ পশু পাখি কেউ নাই, একজন আছেন, বলেন তো তিনি কে? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার বাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করবে, পরওয়ারদিগারের আফসর, ইয়া দুনিয়া ইনা জিবালুকি, এ দুনিয়া তোর বড় বড় পাহাড়গুলি কোথায়? এ নমরুদ কোথায়? এ সাদ্দাত কোথায়? আজকে তোমার ক্ষমতার বাহাদুরি কোথায়? আমার বাইরা, আমার বন্ধুগণ,
দুনিয়ার মধ্যে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার গদির মধ্যে বইয়া দুনিয়ার সমস্ত অপকর্ম করেছো, কোরআন বিরোধী কাজ করেছো, আলেম ওলামাকে বিনা কারণে জেলখানায় ভরাইছো, আইনা ঘরে বন্দি করে নির্যাতন করেছো, আজকে তোমার সেই ক্ষমতার বাহাদুরি কোথায়? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বানাবেন। ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ ডেকে বলবেন, ইসরাফিল তোমার বাঁশির মধ্যে ফু দিয়ে দাও, এখন ফাইনাল খেলা আরম্ভ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে খেলা হয়, বিশ্বকাপ খেলা হয়, অনেকে আছে মেসির ভক্ত, কথা বলেন ঠিক না বে ঠিক, কেউ বা নেইমারের ভক্ত, এ বন্ধু কেউ বা আর্জেন্টিনার ভক্ত আছে না নাই? বিশ্বকাপ খেলা যখন আরম্ভ হয়ে যায় দেখবেন যে ঘরে ঘরে পতাকা টাঙ্গায়, কথা ঠিক না বে ঠিক? এই খেলা কি জায়েজ আছে? ফুটবল খেলা শরীয়তে কি জায়েজ আছে? জায়েজ আছে কখন? যদি আপনি নিজের শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে কোনো বাজি ছাড়া, ফরজ তরফ ছাড়া ব্যায়ামের উদ্দেশ্যে ফুটবল খেলেন তাহলে জায়েজ হবে। কিন্তু যদি কোনো হার জিতের খেলা হয় এটা জায়েজ হবে না, নুসুস দ্বারা জায়েজ হবে না। আঙ্গুলের যত খেলা আছে নুসুস দ্বারা হারাম। আমার ভাইরা, এই খেলা হয় 90 মিনিটের খেলা হয়, 45 মিনিট পর একটা হাফ ইনিয়ার হয়, কথা ঠিক কি না? আমার ভাইরা 90 মিনিট যখন খেলা শেষ হয়ে যায়, রেফারি যখন বাঁশি বাজায়া দেয় তখন সমস্ত খেলা শেষ হয়ে যায়। আমার আল্লাহর একজন রেফারি আসি, রেফারি যখন বাঁশি বাজাবি, আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবি, বাঁশির মধ্যে ফু দিয়ে দিবি, এখন ফাইনাল খেলা আরম্ভ হয়ে যাবি। আপন আপন কবর থেকে দণ্ডায়মান হয়ে হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবি। পিপিলিকা যেমন গর্ত থেকে লাইন ধরে বাহির হয়, আপন আপন কবর থেকে বাহির হয়ে হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবি। বিচারের ময়দান আরম্ভ হয়ে যাবি। আর এই বিচারের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দানি, দুনিয়ার মধ্যে যারা জেনা করেছো, যারা নামাজ পড়েছো, শুধু শুক্রবারের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসল্লি আছে না নাই? যারা সুদ খেয়েছে, যারা ব্যভিচার করেছে, যারা অন্যায় করেছে, যারা পরের হক মেরেছে, প্রত্যেকটা হিসাব আল্লাহ বললেন আমি পঙ্খানো হিসাব নিব। আর এই হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নয়। হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ আছে? আমার ভাইরা, এই হিসাবের ময়দান শুরু হওয়ার আগে এ বন্ধু, সূর্যটা 1.5 হাত নিচে চলে আসবি। কারো কারো ঘাম নাভি পর্যন্ত চলে আসবে। বেঈমানের জিহ্বাটা বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, মাটি হয়ে যাবে তামার জমিন। বিচার কেন এখনো ফয়সালা আরম্ভ হয় না? মানুষেরা বেকার হয়ে সমস্ত হাসরবাসী হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবি আর ডেকে বলবে, হে আদি পিতা আদম, আপনি আবাল বাশার, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে রাখছিল, জান্নাতি খাবার আপনি খাইছেন, আমাদের দিকে তাকান, হাসরের ময়দানের অবস্থাটা কেমন? দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিচারের ফয়সালা করে দেয়। আদম বলবে, নাফসি নাফসি, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছি। আল্লাহ আমায় বলছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, ওই নিষিদ্ধ ফল খাইও না। আমি বন্ধম নিষিদ্ধ ফল খাইছি। আজকে যদি আল্লাহ প্রশ্ন করি, আমি আল্লাহর কাছে জবাব দিব কি? আমি বড়
বড় ভয় পাই, আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ বলবে নাফসি নাফসি। মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে আমি একটা লোককে একটা চড় মেরে হত্যা করেছে, আমি বড় অপরাধী। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবি আমিও আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে ভয় পাই। এক এক করে সমস্ত নবী থেকে যখন আখিরে জামার পয়গম্বর মায়ার নবীর কাছে যাবি, আল্লাহর নবী ডাক দিয়ে বলবি এখন তোমরা সঠিক জায়গায় এসেছ।